সম্প্রতি আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে নতুন করে আলোচনা এনেছে বাংলাদেশের গুমের শিকার হওয়া ব্যক্তিদের ভাগ্য। প্রতিবেদনে সাক্ষাৎকার দিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গুমের শিকার আব্দুল্লাহিল আমান আজমি, যিনি ৮ বছরেরও বেশি সময় গোপন বন্দিশালায় কাটিয়েছেন। আজমি জানান ২০০৯ সালে কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। এরপর দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর জানা যায় ২০১৬ সালে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং কোনো মামলা বা অভিযোগ ছাড়াই আটকে রাখা হয় অজ্ঞাত স্থানে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিটি রাত ছিল আতঙ্কে ভরা, ঘুমাতে পারতাম না, সামান্য শব্দেও ভয় পেয়ে উঠতাম। ৭ বছর ধরে আমি সূর্য, চাঁদ, আকাশ কোনো কিছুই দেখিনি। আজমি বর্ণনা করেন কিভাবে চোখ বেঁধে তাকে আটকে রাখা হতো, তার চারপাশ ঢেকে দেওয়া হতো কালো কাপড়ে। তিনি বুঝতেই পারেননি কখন দিন হয়েছে আর কখন রাত। সাবেক এই সামরিক কর্মকর্তা জানান, তাকে যৌথ জিজ্ঞাসাবাদ কক্ষে নেওয়া হতো, যেখানে সশস্ত্র বাহিনীর সদস্যদের অদৃশ্যভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। নির্যাতন চালিয়ে তথ্য আদায়ের চেষ্টা করা হয়। সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল নিজের সন্তানদের দেখতে না পারা। আজমি বলেন, একজনের বয়স এখন ১০, আরেকজন ১১.৫। আমি তাদের বেড়ে ওঠা দেখতে পারিনি, কিন্তু সবচেয়ে যন্ত্রণাদায়ক হলো আমি আমার মাকে হারিয়েছি। তিনি শুধু আমার মা ছিলেন না, ছিলেন আমার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আজমির এই বক্তব্য আরও একবার মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইতিমধ্যেই গুম, বিচার বহির্ভূত হত্যা ও দীর্ঘমেয়াদী গোপন আটক নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গুম হওয়া ব্যক্তিরা এখনও নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন। অনেকেই এখনও মুখ খুলতে ভয় পান। আজমির মতো যারা ফিরে এসেছেন, তারা যেন জীবিত থেকেও জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছেন। এই প্রতিবেদন নতুন করে প্রশ্ন তুলেছে, রাষ্ট্রের নিরাপত্তা নামে ব্যক্তির অধিকার কোথায় গিয়ে দাঁড়ায়, এবং যারা নিখোঁজ হয়েছেন অথচ অপরাধ প্রমাণ হয়নি, তাদের ন্যায় বিচার কে দেবে? হ্যালো বাংলা নিউজ ডেস্ক।